ঠিক অনুরূপভাবে এক বছর 2 বছর 3 বছর এভাবে করে আমাদের যার যে হায়াত আছে এই হায়াতের সময়ও কিন্তু শেষ হয়ে যেতে পারতো, ঠিক কি না? রমজান মাস, পহেলা রমজান আসলো, কবে শেষ হবে এই করতে করতে রমজান মাস শেষ হয়ে গেছে। আমাদের হায়াত কিন্তু এখনও শেষ হয় নাই। এটা আল্লাহ পাকের মেহেরবানি না? আল্লাহ যদি চাইতেন আমার আপনার হায়াত ওই রমজানের ঈদ পর্যন্ত কাট করে দিতে পারতেন, যে রমজান শেষ তোমার হায়াতও শেষ, কিন্তু সেটা কি হয়েছে? সেটা হয়নি। আল্লাহ পাক আমাদেরকে আবার নতুন করে জীবন উপভোগ করার মতো সুযোগ করে দিয়েছেন, যে আবার তুমি সারাদিন খেতে পারো, সারাদিন তুমি যা ইচ্ছা তাই করতে পারো হালালের মধ্যে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকর গুজার করি, কালিমাতুশ শুকর আদায় করি, শুকরে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ ও সালাম পেয়ারা নবী হুজুর পূর্ণ নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আজকে আমাদের বছরের শুরু, অর্থাৎ আরবি মাস অনুযায়ী, আরবি মাসের গণনা অনুযায়ী যদিও আপনার মুহররম থেকে মাস শুরু হয় এবং জিলকদ মাসে গিয়ে মাস শেষ হয়, হজের মাসে গিয়ে মাস শেষ, বছর শেষ হয়, কিন্তু স্বাভাবিক গতিতে আমাদের উপমহাদেশ সহ পৃথিবীর সব জায়গাতেই অ্যারাবিক লাইনের আরবি মাস অনুযায়ী সাধারণত বছর গণনা শুরু হয় রমজান টু রমজান। রমজান থেকে বছর শুরু হয়, রমজান মাসে গিয়ে আবার শেষ হয়। এটা হলো আমাদের সারা পৃথিবীতেই মোটামুটি মাদ্রাসা শিক্ষার যে সিলসিলাটা আছে, যে নিয়মটা আছে, এই মাদ্রাসা শিক্ষার বছর শুরু হয় কিন্তু এই রমজানের পর থেকে, আবার রমজান আসতে আসতে রমজানের আগ দিয়ে বছর শেষ। তো সেই হিসাবে আমরা নতুন একটা বছর আমরা শুরু করতে পেরেছি। হায়াত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এটা আল্লাহ পাকের একটা মেহেরবানি। যেমন রমজান শেষ হয়ে গিয়েছে, এখন হায়াত শেষ হয় নাই, এটা আল্লাহ পাকের মেহেরবানি। তো নতুন বছর আমাদেরকে নতুন উদ্যম নিয়ে আমাদের নিজেদেরকে তৈরি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আশ-শামস, এই সূরাটি পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারায় এই সূরাটি বর্ণিত হয়েছে। এই সূরার নাম হচ্ছে সূরাতুল আশ-শামস। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটি বিষয়ে, 8টি বিষয়ে শপথ করেছেন, কসম করেছেন। আমরা যেমন অনেক সময় কোনো বিষয়কে কোনো কথাকে মানুষকে বিশ্বাস করবার জন্যে কসম কাটি। মায়ের কসম, আল্লাহর কসম, গাড়িওয়ালা গাড়ির স্টারিং ধরে কসম খায়, এই যে আমি গাড়ির স্টারিংয়ের উপরে হাত দিয়ে বলছি। আবার যারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসার দোকানের ক্যাশের উপরে হাত দিয়ে কসম করে, এগুলি ঠিক না, এগুলি শিরক। গাড়ির স্টারিংয়ে হাত রেখে কসম করা, এরপরে ব্যবসার যে ক্যাশের উপরে হাত রেখে কসম কাটা, গরুর ব্যবসায়ী গরুর দড়ি ধরে কসম কাটে, এই যে আমার গরুর দড়ি ধরে কসম করতেছি, সব শিরক। এগুলো কিন্তু করা যাবে না, এগুলো আল্লাহর সঙ্গে শিরক হবে। কসম কেবলমাত্র আল্লাহ পাকের নামে হবে। কার নামে হবে? কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর নামেই শপথ করা যেতে পারে, কসম কাটা যেতে পারে। মায়ের নামে, বাপের নামে, সন্তানের নামে, সন্তান হয়েছে সন্তানের মাথায় হাত রেখে শপথ কসম করে, যেই যে সন্তানের মাথায় হাত রেখে কসম করছি আমি এই কাজ করি নাই বা এই কথা বলি নাই। স্বামী স্ত্রীর মাথায় হাত রেখে কসম কাটে, স্ত্রী স্বামীর মাথায় হাত রেখে কসম কাটে, কোরআনকে হাতে নিয়ে কসম কাটে না? এটাও কিন্তু জায়েজ নাই, হারাম। কি কোরআন হাতে নিয়ে কসম করবো, এটা আবার হারাম হয়? হ্যাঁ, অবশ্যই হারাম হয়, অবশ্যই হারাম হয়। আপনি যদি মসজিদে আপনার কি বলে রুহ আফজা খাওয়া খুব ভালো, রুহ আফজার বোতলের মধ্যে আপনি 2 ফুট গরুর সোনা দিয়ে দিলেন, এটা কি জায়েজ হবে? এটা যেমন জায়েজ হবে না, ঠিক অনুরূপভাবে কোরআন হাতে নিয়ে শপথ করলেই, কসম কাটলেই সেটা জায়েজ হবে না। সব কিছু ছুঁয়ে সব কিছুর নামে কসম করা হারাম, কেবলমাত্র আল্লাহর নামে কসম কাটা জায়েজ। কিন্তু আল্লাহ পাক কার নামে কসম কাটবেন? আল্লাহর তো আবার কোনো আল্লাহ নাই, তাহলে আল্লাহ পাক তিনি সব কিছুর নামে কসম কাটতে পারেন, তার যা ইচ্ছা তিনি তার নামেই কসম কাটতে পারেন। তো এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8টি বিষয়ের নামে কসম কেটেছেন। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এরকম অনেক কিছুর নামে, সেগুলি আমার বলার উদ্দেশ্য নয়।
উদ্দেশ্য হলো পরের কথাগুলি। 8টা আয়াতে, প্রথম 8টি আয়াতের মধ্যে 8টি বিষয়ে কসম কেটেছেন আল্লাহ নিজে। চন্দ্রের নামে কসম কেটেছেন, সূর্যের নামে কসম কেটেছেন, গ্রহ নক্ষত্রের নামে কসম কেটেছেন, আত্মার নামে, মানুষের জান, জীবন, আত্মার নামে কসম কেটেছেন। এভাবে 8টি বিষয়ের নামে কসম কেটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 9 নম্বর আয়াতে গিয়ে বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها سورة الشمس। এই সূরাটি মক্কায় অবতীর্ণ। এই সূরার মধ্যে 15টি আয়াত রয়েছে। এই সূরার 9 নম্বর আয়াতে, প্রথম 8টি আয়াতে আল্লাহ পাক কসম কেটেছেন। সেগুলি যেহেতু বলা উদ্দেশ্য নয়, এজন্য সেগুলি আমি মাইনাস করে 9 নম্বর আয়াত থেকে বলা শুরু করছি। আল্লাহ পাক বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা, অবশ্যই। কদ একটা হলো অব্যয়, যারা বাংলা শিক্ষিত তারা বুঝবেন। এটা যে কোনো শব্দের পূর্বে এসে এই শব্দটাকে আরো মজবুত করে, শব্দটাকে দৃঢ় করে। কদ আফলাহা, আল্লাহ বলছেন অবশ্যই সফলকাম হয়েছে তারা, মান যাক্কাহা, যেই ব্যক্তি তার নিজেকে আত্মশুদ্ধি করেছে, নিজের আত্মাকে, নিজেকে যে আত্মশুদ্ধি করেছে, এক কথা যে তার আত্মাকে সিদ্ধ করেছে বা শুদ্ধি করেছে, আত্মশুদ্ধি করেছে, সেই ব্যক্তি হচ্ছে সফলতা অর্জন করেছে। আমরা মনে করি যে সফলতা অর্জন করা হলো সন্তানকে বড় ডিগ্রি পাইয়ে দেওয়া, সরকারি একটা চাকরি করা, বড় কিছু করা, গাড়ি বাড়ি, ইলেকশনে পাশ করা, মন্ত্রী হওয়া, মিনিস্টার হওয়া ইত্যাদি, এগুলি হচ্ছে সফলতা। কিন্তু আল্লাহ পাক বলছেন না, আসল সফলতার চাবিকাঠি এটি নয়। আসল সফলতা কি? আল্লাহ পাক বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা, অবশ্যই সফলকাম হয়েছে ওই সকল ব্যক্তিগণ, ওই সকল ব্যক্তিবর্গ, তারা সফলতা অর্জন করেছে যারা তাদের আত্মাকে কলুষিত মুক্ত করেছে, তাদের আত্মাকে যারা আত্মশুদ্ধি করতে পেরেছে, এরা হচ্ছে সফলতা অর্জন করেছে। এখন আত্মাকে আত্মশুদ্ধি, নিজেকে আত্মশুদ্ধি করা, এই যে আমরা একটি মাস রমজানের রোজা রাখলাম, একটি মাস সিয়াম সাধনার আসল উদ্দেশ্য কিন্তু ছিল আল্লাহ পাকের এটি যে বান্দা সে তার আত্মাকে শুদ্ধি করবে, আত্মাকে পবিত্র করবে। আত্মাকে পবিত্র করবার জন্যই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই একটি মাস একজন মানুষকে রিফাইনিং করেছে। পবিত্র করবার জন্য তিনি বিভিন্ন পন্থা অবলম্বন করার এই টেকনিকগুলি তিনি অবলম্বন করেছেন। না খেয়ে থাকা, সন্ধ্যাবেলায় খাওয়া, আর সূর্য উদয় হওয়ার আগে খাওয়া, এবং সূর্য অস্তমিত হওয়ার পরে পানাহার করা, রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করা ইত্যাদি বিভিন্নভাবে আল্লাহ পাক বান্দাকে সকল ধরনের পাপ থেকে মুক্ত করবার জন্যে, ধুয়ে মুছে তাকে পবিত্র করবার জন্যে বিভিন্ন ধরনের স্টেপ বাই স্টেপ তিনি ফর্মালিটি তিনি দিয়েছেন বান্দাদেরকে। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদারগণ, তোমাদেরকে আমি রমজান মাসের রোজা এই জন্য ফরজ করেছি যাতে করে তোমরা খোদাবিধি অবলম্বন করতে পারো, তার অর্থাৎ আত্মশুদ্ধি করতে পারো, নিজেদেরকে পরিবর্তন করতে পারো। পরিবর্তন করবার জন্যেই কিন্তু আমি একটি মাস তোমাদের জন্য রমজান মাসের রোজাকে ফরজ করেছি। সেই একটি মাস রমজান আমরা অতিক্রম করে পার করে কিন্তু আজকে আমরা এই শাওয়াল মাসে এসে উপনীত হয়েছি। তো এই একটি মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছিলেন নিজেদেরকে পরিবর্তন করবার জন্য। কে কতটুকু নিজেকে পরিবর্তন করতে পেরেছি আল্লাহ মালুম, আল্লাহই ভালো জানেন, আল্লাহু আলাম, তিনি সর্বাধিক জ্ঞাত। কিন্তু তারপরেও আমরা নিজেরাও কিছু তো বুঝি নাকি? রমজান যাওয়ার পরে আপনি যদি নামাজ ছেড়ে দিয়েছেন, রমজান যাওয়ার পরে যদি আপনি রাসূলের সুন্নাত দাড়িতে খুর লাগিয়েছেন, রমজান যাওয়ার পরে যদি আপনার ব্যবসায়
খাদ্যে ভেজাল দিয়েছেন, ওজনে কম দিয়েছেন, ক্রেতাদেরকে ঠকিয়েছেন, রমজান যাওয়ার পরে যদি অন্যের হক নষ্ট করেছেন, তাহলে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই উদ্দেশ্যে আপনাকে একটি মাস না খাইয়ে রাখলেন, সেই উদ্দেশ্য আপনি সফল হতে পারেন নাই। সেই উদ্দেশ্যকে আপনি পরিপূর্ণরূপে গ্রহণ করতে পারেন নাই, আল্লাহর দেওয়া সেই হাদিয়াকে গ্রহণ করতে পারেন নাই। এই জন্য নিজেকে পরিবর্তন করবার জন্যই যেহেতু আল্লাহ পাক এক মাস রোজা রাখার এই বিধান দিয়েছিলেন, এই রোজা রাখার মধ্য দিয়ে আমরা নিজেদেরকে কে কতটুকু পরিমার্জন করতে পেরেছি, এটা আমরা নিজেরাও কিন্তু কিছু বুঝতে পারি। এই জন্য আমার ভাইরা, এই যে বছর শুরু, রমজান থেকে বছর শুরু হলো, এখন আপনার একটা নতুন জীবনের একটি অধ্যায় শুরু হলো যে আমি এই বছরে কাউকে ঠকাবো না, এই বছরে আমি কারোর ক্ষতি করবো না, এই বছরে আমি ব্যবসা করি খাদ্যে ভেজাল দিব না, ওজনে কম দিব না, অন্যের জমির আইল ঠিলব না, অন্যকে কষ্ট দিব না, যে কোনো দিক থেকেই হোক না কেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কদ আফলাহা মান যাক্কাহা, তাহলে যেই ব্যক্তি নিজেকে আত্মশুদ্ধি করতে পেরেছে সেই ব্যক্তি প্রকৃতপক্ষে সফল কাম হয়েছে। অন্য আয়াতে সূরা আলার মধ্যে আল্লাহ পাক বলছেন কদ আফলাহা মান দাসাহা, আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি নিজেকে, একই কথা, যে ব্যক্তি নিজেকে পরিবর্তন করতে পেরেছে, নিজের আত্মাকে ময়লা থেকে দূর করতে পেরেছে, পবিত্র করতে পেরেছে, সেই ব্যক্তি প্রকৃতপক্ষে সফল কাম হয়েছে। তাহলে সফলতার চাবিকাঠি দুনিয়ায় গাড়ি বাড়ি চাকরি বাকরি এগুলি নয়, সফলতার চাবিকাঠি হলো নিজেকে পবিত্র করা, নিজেকে হিংসা বিদ্বেষ থেকে মুক্ত রাখা, নিজের আত্মাকে পবিত্র রাখা। দেখেন, নিজের আত্মাকে যদি আপনি পবিত্র করেন তাহলে লাভ কি? আর আত্মা যদি এই ময়লা যুক্তই থেকে যায় তাহলে লাভ কি? যাদের আত্মা হবে পবিত্র, এই পবিত্র আত্মা যখন কবজ করা হবে, যখন আজরাইল আলাইহিস সালাম আসবেন, তার আত্মাকে কি বলা হবে? পবিত্র আত্মাকে তখন আহ্বান করা হবে। এই কি বলে আহ্বান করা হবে সেই কথাটি আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়েছেন। সূরা আল ফাজর, এই সূরাটিও মক্কায় অবতীর্ণ। সূরা আল ফাজরের শেষ কয়েকটি আয়াতের মধ্যে বলা হচ্ছে, আল্লাহ পাক বলছেন পবিত্র আত্মাকে আজরাইল ডাক দিবেন এই বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আজরাইল বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, মুতমাইন্নাহ অর্থাৎ পবিত্র আত্মা, হে পবিত্র আত্মা, ইয়া আইয়াতু, হে হান নাফসুল, নাফসুল মানে হলো আত্মা, মুতমাইন্না মানে পবিত্র। তাহলে হে পবিত্র আত্মা, ইরজিই, তুমি বের হয়ে আসো, ইলা রাব্বিকি, তোমার রবের দিকে, রাদিয়াতাম মারদিয়া, সন্তুষ্ট চিত্তে, যে আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট, তুমিও আল্লাহর প্রতি সন্তুষ্ট, তুমিও তোমার রবের উপরে সন্তুষ্ট, সেই রবের দিকে সন্তুষ্ট চিত্তে তুমি বের হয়ে আসো। আজরাইলের ডাক কত সুন্দরভাবে দেখে। আজরাইল আসছে কি করার জন্য? জান কবজ করার জন্য। হাদিস শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন আজরাইল মালাকুল মাউত তার সদলবল নিয়ে যখন পৃথিবীতে তিনি অবতরণ করবেন কোনো ব্যক্তির জানকে কবজ করবার জন্যে, আজরাইল তো তার সাঙ্গপাঙ্গ, তার দলবল যারা আছে তারাই মূলত কাজকাম করবেন, আর আজরাইল শুধু জানটা নিয়ে আল্লাহর কাছে হ্যান্ড ওভার করবেন। তো আজরাইল এসে মুমিন বান্দাকে বলবেন কি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে পবিত্র আত্মা, ইরজিই, তুমি বের হয়ে আসো। আত্মা তো বের হতে চাইবে না, আত্মা তো ছুটাছুটি করবে। হাদিস শরীফের মধ্যে আসছে মানুষের শরীরের মধ্যে 360টি জোড়া আছে। এই যে জোড়া, এই আঙ্গুল, হাত, কনুই, হাঁটু, মাজা, কোমর, বুক, পেট দিয়ে সমস্ত শরীরে 360টি জোড়া আছে। যদি কোনো ব্যক্তি অঙ্গ বা বিকলাঙ্গ না হয়, একজন পরিপূর্ণ সুস্থ মানুষের শরীরে কয়টা জোড়া? 360টা জোড়া আছে। এই 360টি জোড়ার মধ্যে আত্মা শুধু ছোটাছুটি করবে, শুধু পালাতে থাকবে, কোথায় লুকাবো, কোথায় পালাবো। একবার আঙ্গুলের মধ্যে যাবে, একবার হাঁটুর মধ্যে যাবে, একবার পায়ের গিরার মধ্যে, একবার আপনার কবরের মধ্যে ঢুকবে। এইভাবে করে সমস্ত শরীরের মধ্যে শুধু ছোটাছুটি করতে থাকবে আত্মা, যে আত্মা কলুষিত আত্মা।
ছুটাছুটি করবে। আর মুমিন আত্মা, পবিত্র আত্মা, সে তো ছুটাছুটি করবে না, কিন্তু তারপরেও মৃত্যুর সাকরাতুল মাউত অর্থাৎ মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে সবারই কষ্ট হয় কম বেশি। নবীদেরও হয়েছে, মুমিন বান্দাদেরও হবে কম বেশি। যারা নাপাক আত্মা তাদের তো যন্ত্রণার কোনো শেষ নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কাঁচা আপনার জীবন্ত ছাগি বা ছাগলের চামড়া ছিঁড়লে যেরকম সে ছটফট করে কষ্ট হয়, একজন নাপাক আত্মাকে যখন আজরাইল বের করবেন তার থেকেও শতগুণ বেশি কষ্ট হবে। আপনি বোঝেন যে আপনার শরীর অথবা একটা ছাগল বা একটা গরুর জীবন্ত ছাগলের চামড়া যদি আপনি ছিঁড়তে যান ওর অবস্থাটা কেমন হবে, অথবা আপনার চামড়া আমার চামড়া যদি জীবন্ত অবস্থায় যদি কেউ ছিঁড়তে যায় আমাদের আবার অবস্থা কী হবে। তো এর থেকেও মারাত্মক অবস্থা হবে নাপাক আত্মার। তো পবিত্র আত্মাকে আজরাইল আলাইহিস সালাম বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে পবিত্র আত্মা, তুমি তোমার রবের সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। ফাদখুলি ফি ইবাদি, আর আমার বান্দা অর্থাৎ আল্লাহর বান্দাদের শামিল হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আর আল্লাহর জান্নাতে তুমি প্রবেশ করো। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। পবিত্র আত্মা, তারপর তো সেও তো যাইতে চাইবে না। যে মুমিন আত্মা, মরা তো কেউ চায় না, কেউ মৃত্যুকে আলিঙ্গন করতে চায়নি, শুধুমাত্র আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত। তাকে অফার করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি কোনটা চান? আপনি কি চান আপনার এই উম্মতের কাছে সারা জীবন থেকে যাবেন, মানে কিয়ামত পর্যন্ত থেকে যাবেন, নাকি আপনি চান যে আপনি আপনার বন্ধু আপনার রবের সান্নিধ্যে আপনি গ্রহণ করতে চান? কোনটা চান? দুনিয়া চান নাকি আখিরাতে আল্লাহর কাছে যেতে চান? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বেছে নিয়েছিলেন যে আমি আমার আলা, আমি আমার রব, আমার বন্ধু তার সান্নিধ্যকেই প্রাধান্য দিতে চাই। তো মৃত্যুকে কেবলমাত্র বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আলিঙ্গন করেছিলেন। এছাড়া কোনো মানুষ, কোনো জীব মৃত্যুকে সাদরে আলিঙ্গন করে না। যারা আত্মহত্যা করে সেটা ভিন্ন কথা। এরা হচ্ছে এক ধরনের এদের ব্রেনের মধ্যে এক ধরনের অসুখ, এটা ব্যাধি, এক ধরনের ব্যাধির কারণে এদের ব্রেনটা এক ধরনের ইনফেকশনের কারণে, আমি ভাষাটা আমার মনে আসতেছে না শব্দটা, এই জন্য এরা আত্মহত্যা করে মূলত। কিন্তু সুস্থ মস্তিষ্ক নিয়ে কোনো ব্যক্তি আত্মহত্যা করে না। তো এভাবে যারা পবিত্র আত্মার অধিকারী হবে তাদের মৃত্যুর যন্ত্রণা হবে খুবই ক্ষীণ, খুবই সামান্য, পিঁপড়ায় কাটার মতো। হাদিস শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা শহীদ হয় অর্থাৎ যারা আল্লাহর জন্য জীবন দেয়, এই সকল শহীদদের মৃত্যুর যন্ত্রণা সামান্য একটা পিঁপড়ায় কাটার মতো। একটা পিঁপড়ায় কামড় দিলে যেরকম হয় এর থেকে বেশি কিছু না। তো তারপরে পিঁপড়ায় কাটলেও তো একটু কষ্ট হয়, ওই সামান্য কষ্টই মুমিনটা অনুভব করতে পারবে। কিন্তু যদি এই ব্যক্তি ফাসেক হয়, ফুজ্জার হয়, তার অবস্থা ওই যে জীবন্ত ছাগলের চামড়া ছিঁড়লে যে অবস্থা হয় এর থেকেও মারাত্মক অবস্থা হবে। তো এই জন্য নিজের আত্মাকে পবিত্র করা, নিজের নফসকে পবিত্র করা। আপনার শরীর আপনি পবিত্র করতে পারবেন সাবান দিয়ে, শ্যাম্পু দিয়ে, গ্লিসারিন দিয়ে, এরপরে অনেক কিছু দিয়েই আপনি আপনার নিজেকে পবিত্র করতে পারেন। কিন্তু আত্মাকে পবিত্র করবার জন্য তো আপনি হুইলের পানি দিয়ে ভিজায় রাখলেন, সার্ফ এক্সেল দিয়ে ভিজায় রাখলেন, কাজ হবে? কাজ হবে না। আত্মাকে পবিত্র করবার একটি মাত্র উপায়, সেটি হচ্ছে তাকওয়া, আল্লাহর ভীতি। আপনি যেখানে যে অবস্থায় আছেন আপনার সাধ্য অনুযায়ী আপনি আল্লাহকে ভয় করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি আমাকে ভয় করবে এবং আমার সামনে দণ্ডায়মান হতে হবে, এই কথাকে যেই ব্যক্তি ভয় করবে সেই কেবল খোদাভীতি অর্জন করতে পারবে। এটা কোরআনের আয়াতের অর্থ। তো এই জন্য নিজের আত্মাকে আপনি পবিত্র করেন, এটা সাবান সোটা দিয়ে হবে না। নিজের মধ্যে থেকে হিংসা, রাগ ইত্যাদিকে আপনি দূরে ঠেলে দেন, পরোপকার করেন, মানুষের ক্ষতি করা থেকে বিরত থাকেন। এটাই আপনার আত্মশুদ্ধির জন্য আপনার স্টেপ বাই স্টেপ আপনি এগোতে থাকবেন ইনশাআল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হযরত শুআইব নবী, শুআইব আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী করে পাঠালেন যে হে নবী, আপনি আপনার উম্মতদেরকে
কিভাবে আত্মশুদ্ধি করাবেন তার টেকনিক আল্লাহ পাক শুআয়ব নবীকে শিক্ষা দিলেন। আল্লাহ পাক বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলীম। আত্মশুদ্ধি কিভাবে হবে? শরীরকে, কাপড়কে পরিষ্কার করবার জন্য সাবান আছে, শ্যাম্পু আছে, সোডা আছে, সার্ফ এক্সেল আছে, হ্যান্ড ওয়াশ আছে, অনেক কিছু আছে। কিন্তু আত্মশুদ্ধির জন্য এরকম আত্মশুদ্ধি করতে পারবেন, আত্মশুদ্ধি হবে। এই বিষয়গুলির প্রথমটি তো বললাম যে রোজা করা, রমজানে সিয়াম সাধনা করা। এই সিয়াম সাধনার উদ্দেশ্য হলো বান্দাকে পবিত্র করা, আত্মশুদ্ধি করা। দ্বিতীয় নাম্বার হচ্ছে, সেটিও আমরা অনেকে আমল করেছেন, যাকাত, যাকাত আদায় করা। এই যে নবী শুআয়বকে বলছেন আল্লাহ পাক, হে শুআয়ব নবী, আপনি কি করেন? খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম, আপনি আপনার উম্মতদের থেকে যাকাতের মালকে সংগ্রহ করুন, যাকাতের মালকে গ্রহণ করে সেগুলি গরিবদের মধ্যে বন্টন করুন। তুতাহহিরুহুম বিহা, এর মধ্য দিয়েই তাদের আত্মা, তাদের শরীর, তাদের দেহ, মন এগুলি পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে রোজা করার মধ্য দিয়ে নিজের আত্মা এবং দেহ মন পবিত্র হবে। যাকাত আদায় করার মধ্য দিয়ে কি হবে? নিজের দেহ মন আত্মা পবিত্র হবে। 3 নম্বর, নিজের দেহ মন আত্মাকে পবিত্র করার আরেকটি মহা ঔষধ হলো রাত্রি জাগরণ করে তাহাজ্জুদের নামাজ আদায় করা। এই শিক্ষাটি আল্লাহ পাক তার হাবিবকে দিচ্ছেন, নবীকে দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন, ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআও ওয়া আকওয়ামু কিলা ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। এভাবে কয়েকটি আমলের কথা এখানে ধারাবাহিক বর্ণনা করা হয়েছে। তো প্রথম নাম্বার হচ্ছে ইন্না নাশিআতাল লাইল, লাইলুন মানে হচ্ছে রজনী, রাত। আল্লাহ পাক বলছেন, রাত্রি জাগরণ করে কিছু সময় আল্লাহর জন্য দণ্ডায়মান হও, খাড়া হও, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করো, তাহাজ্জুদের নামাজ পড়ো, কিয়ামুল লাইল আদায় করো, নফল নামাজ আদায় করো রাত্রি জাগরণ করে। এর মধ্যে কি হবে? এর মধ্য দিয়ে হবে কি? নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআও ওয়া আকওয়ামু কিলা, তোমার দেহ মন আত্মা পরিশুদ্ধ হবে, আত্মা পবিত্র হবে। তাহলে সংক্ষিপ্তভাবে যদি প্রত্যেকটি বলতে চাই, তাহলে আত্মাকে পবিত্র করার প্রথম যেটা বলা হয়েছে সেটি হচ্ছে রোজা। এই রোজা শুধু রমজানই নয়, রমজান মাস এবং এর আগে পিছে বাহিরে সব জায়গায় রোজা রাখার মধ্য দিয়ে আত্মা কলুষিত মুক্ত হয়, আত্মা পবিত্র হয়। 2 নম্বর হচ্ছে যাকাত আদায়ের মধ্য দিয়ে মানুষের দেহ মন আত্মা পবিত্র হয়। 3 নম্বরে নামাজ, এটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ, রাতের নামাজ। এই রাতের নামাজ আদায়ের মধ্য দিয়েও আত্মা পরিশুদ্ধ হয়। তো এভাবে করে জিকির আজকার আছে। আল্লাহ পাক বলছেন যে ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, ওয়াযকুর ইসমা রাব্বিক, যে তুমি তোমার রবের নামে তাসবিহ করো, তাহলিল করো, দোয়া দরুদ তাসবিহ তাহলিল। আপনি চলছেন, বসে আছেন, শুয়ে আছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এভাবে জিকির আজকার, কোরআন তেলাওয়াত। আর কোরআন তেলাওয়াত হচ্ছে সর্বোত্তম জিকির। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, নবীজি বলছেন সর্বোত্তম নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা। একজন মানুষ নামাজ আদায় করতেছে, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে, পা ফুলে গেছে, আর একজন সুন্দর করে আরামে আপনার নরম জায়গায় বসে বসে অথবা এসির মধ্যে বসে বসে কোরআন পড়তেছে, বসে বসে বা শুয়ে শুয়ে। তো যে ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করে নামাজ আদায় করতেছে, তার থেকেও যে ব্যক্তি বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে তার সওয়াব বেশি। কারণ নামাজের থেকেও, নফল নামাজের থেকেও কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহর কাছে বেশি। নবীজি বলছেন, এটা আমার কথা নয়, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, সর্বোত্তম নফল ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত। এভাবে করে এগুলি হচ্ছে আত্মশুদ্ধির ঔষধ, আত্মশুদ্ধির ট্যাবলেট। তো এগুলি আমাদেরকে করতে হবে। শুধু রমজান মাসেই করলাম এখানেই শেষ নয়। রমজান মাস তো একটা ট্রেনিংয়ের মাস, একটি ট্রেনিংয়ের মাস। রমজান মাসে আমরা ট্রেনিং নিয়েছি, এই ট্রেনিং আমরা কাজে লাগাবো কোথায়? এই যে